এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলিয়াতের যুগ বলা যায়। কি নেই বলেন, এই 53 বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি। বলেন পারবে কেউ? পারবে? এই দেশে প্রতিদিন চুরি হয়, ধর্ষণ হয়, খুন হয়, এত অপরাধ এই সমাজে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কোশ্চিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মাগুরার দিকে তাকায় দেখেন, মাত্র 3য় শ্রেণীতে পড়া একজন বোন, কতই বা বয়স হবে, 7-8 বছর বয়স হয় নাই, বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা, অর্থাৎ বোনের শ্বশুর, মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে এমনও হয়েছে 5 বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দিয়ে চিরে ধর্ষণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে। মনে রাখবেন, এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন, জিনা বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন, সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে 56,000 বর্গ মাইলে 56 ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা, কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন, বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো, চুরি করলে আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই? কে? 53 বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি। কথা বলেন না কেন? সব মুসলমানই হইতেছে, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায়? মুখে মুখে বলে আমরা মুসলমান।